আসসালামু আলাইকুম। রান্না একটা শিল্প। শিল্পীকে যেমন আপনি হাতে রং তুলি ধরিয়ে দিলে সে একটা সাধারণ সাদা কাগজকেও দৃষ্টিনন্দন করে তুলতে পারে, তেমনি রান্নায়ও আপনি একজন রাঁধুনিকে যে কোনো জিনিস দিলে সে সেটাকে অতুলনীয় স্বাদের করে তুলতে পারে। দেখুন তো, এই জিনিসটি কি? চিনতে পারছেন? চেনা চেনা লাগছে, তাই তো? ঠিক আছে, আমি চিনিয়ে দিচ্ছি। কাঁঠালের কোষগুলোকে খুলে নেওয়ার পর মাঝ বরাবর যে লম্বা দণ্ডের মতো একটা অংশ থাকে, এটা সেটি। কি এবার চিনতে পেরেছেন নিশ্চয়ই? আজকে আমাদের রেসিপি এই কাঁঠালের মোতা বা ভাড়ালি দিয়ে। তার জন্য আমরা প্রথমে এর উপরের অংশটুকে ছিলে নেব এবং ভেতর থেকে অংশটুকু ছোট ছোট করে কেটে নিয়ে সিদ্ধ দেবো। ঠিক কচুর মূল রান্না করলে আমরা যেভাবে ছিলে নিই সেভাবে ছিলে নেব। তবে হ্যাঁ, একটি কথা বলা দরকার, এই রেসিপিটি আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। দেখুন আমাদের পানি বলক এসে পড়েছে, আমি সেদ্ধ করে তুলে নিয়েছি। এবারে এখানে আমি একটা বাটিতে সরিষা বেটে নিয়েছি এবং কেটে নিয়েছি একটি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। এবার একটি ব্লেন্ডারের জারে আমি এই কাঁঠালের মোতা, সেদ্ধ করে রাখা মোতাগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি বাটিতে নেওয়া কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। এবার আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে, একদম সফট করে ব্লেন্ড করে নিয়েছি। আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার চলুন আমরা চুলায় চলে যাই। আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিচ্ছি। তার মধ্যে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 চামচ হলুদ দিয়ে দেব, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পানিটা মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দেব সরিষা বাটাগুলোকে। সরিষা বাটাটিকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমাদের মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি ব্লেন্ড করে রাখা কাঁঠালের মোতাটাকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আপনাকে অনবরত নাড়তে হবে। নাড়াচাড়ার মধ্যে না রাখলে আপনার রান্নাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিন্তু কন্টিনিউ নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে 2 থেকে 3টে কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়ে দিয়ে দিচ্ছি। এটা থেকে করে কি হয়, একটা সুন্দর ফ্লেভার আসে। দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার ডেকোরেশনের পালা। এই যে প্রস্তুত আমাদের কাঁঠালের মোদা বা ভাড়লে দিয়ে তৈরি ভর্তা। এটা খেতে যে কি পরিমাণ টেস্টি হয়, ট্রাস্ট মি, একবার ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ঠকবেন না, আপনিও এর ফ্যান হয়ে যাবেন। একটা কাঁঠালের ফেলে দেওয়া অংশ দিয়ে যে এত মজার রান্না হতে পারে বিশ্বাসই করতে পারবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।